ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বেতাল পঞ্চবিংশতির পর্ব 2 প্রথম উপাখ্যান। বেতাল কহিল, মহারাজ শ্রবণ করো। বারাণসী নগরীতে প্রতাপ মুকুট নামে এক প্রবল প্রতাপ নরপতি ছিলেন। তাহার মহাদেবী নামে প্রেয়সী মহিষী এবং বজ্রমুকুট নামে হৃদয়নন্দন নন্দন ছিল। একদিন রাজকুমার একমাত্র আমাত্য পুত্রকে সমভিব্যাহারে লইয়া মৃগয়ায় গমন করিলেন। তিনি নানা বনে ভ্রমণ করিয়া পরিশেষে এক নিবিড় অরণ্যে প্রবেশ করিলেন। ওই অরণ্যের মধ্যবর্তী অতি মনোহর সরোবর সন্নিধানে উপস্থিত হইলেন। দেখিলেন ওই সরোবরের নির্মল সলিলে হংস, বক, চক্রবাক প্রভৃতি নানাবিধ জলচর বিহঙ্গমগণ কেলি করিতেছে। প্রফুল্ল কমলসমূহের সৌরভে চারিদিক আমোদিত হইয়া আছে। মধুগন্ধে অন্ধ হইয়া গুন 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 ধ্বনি করিত ইতস্তত গমন করিতেছে। তীরস্থিত তরুগণ অভিনব পল্লব ফল কুসুম সমূহে সুশোভিত রহিয়াছে। ইহাদের ছায়া অতি স্নিগ্ধ, বিশেষত শীতল সুগন্ধ গন্ধবহের মন্দ মন্দ সঞ্চার দ্বারা পরম রমণীয় হইয়া আছে। তথায় উপস্থিতি মাত্র শ্রান্ত আতপক্লান্ত ব্যক্তির শান্তি ও ক্লান্তি দূর হয়। এই পরম রমণীয় স্থানে কিয়ৎক্ষণ সঞ্চার করিয়া রাজকুমার অশ্ব হইতে অবতীর্ণ হইলেন এবং সমীপবর্তী বকুল বৃক্ষের স্কন্ধে অশ্ববন্ধন ও সরোবরের অবগাহনপূর্বক স্নান করিয়া অনন্তর অনতি দূরবর্তী দেবাদিদেব মহাদেবের মন্দিরে প্রবেশপূর্বক দর্শন পূজা ও প্রণাম করিয়া কিয়ৎক্ষণ পরে বহির্গত হইলেন। ওই সময়ের মধ্যে এক রাজকন্যাও স্বীয় সহচরীবর্গের সহিত সরোবরের অপর পাড়ে উপস্থিত হইয়া স্নান ও পূজা সমাপনপূর্বক বৃক্ষের ছায়ায় ভ্রমণ করিতে লাগিলেন। দৈবযোগে তাহার ও বজ্রমুকুটের চারিচক্ষু একত্র হইল। তদীয় নিরুপম সৌন্দর্য সন্দর্শনে নৃপনন্দন মোহিত হইলেন। রাজকুমারীও বজ্রমুকুটকে নয়নগোচর করিয়া কৃতার্থমন্য হইয়া শিরস্থিত পরম পদ্মহস্তে লইলেন। অনন্তর কর্ণ সংযুক্ত করিয়া দন্ত দ্বারা ছেদনপূর্বক পদতলে নিক্ষিপ্ত করিলেন। পুনর্বার গ্রহণ ও হৃদয়ে স্থাপন করিয়া বারংবার রাজতনয়ের দিকে সতৃষ্ণ দৃষ্টিপাত করিতে করিতে স্বীয় বয়স্যগণের সহিত স্বস্থানে প্রস্থান করিলেন। কুমারী ক্রমে ক্রমে দৃষ্টিপথের বহির্গত হইলে রাজকুমার বিরহ বেদনায় অতিশয় অস্থির হইলেন এবং সর্বাধিকারী কুমারের নিকটে গিয়া লজ্জানম্র মুখে কহিতে লাগিলেন, বয়স্য, আজ আমি এক পরম সুন্দরী রমণী নিরীক্ষণ করিয়াছি। তাহার নাম ধাম কিছুই জানিতে পারি নাই, কিন্তু প্রতিজ্ঞা করিতেছি তাহাকে না পাইলে প্রাণ ত্যাগ করিব। সর্বাধিকারী তনয় সমস্ত শ্রবণগোচর করিয়া তৎক্ষণাৎ তাহাকে গৃহে প্রত্যানীত করিলেন। রাজকুমার দুঃসহ বিরহ বেদনায় নিতান্ত অধীর হইলেন। শাস্ত্রচিন্তা সদালাপ রাজকার্য পর্যালোচনা ও স্নান ভোজন প্রভৃতি আবশ্যক ক্রিয়া পর্যন্ত পরিত্যাগপূর্বক একাকী নির্জনে বিষণ্ণ মনে কাল যাপন করিতে লাগিলেন। পরিশেষে চিত্ত বিনোদনের কোনো উপায় না দেখিয়া স্বহস্তে সেই কামিনীর প্রতিমূর্তি চিত্রিত করিলেন। দিন যামিনী কেবল সেই প্রতিমূর্তির সন্দর্শন করেন, কারও সহিত বাক্যালাপ করেন না, কেহ কেহ জিজ্ঞাসা করলে উত্তর দেন না। সর্বাধিকারী পুত্র নৃপনন্দনের এতাদৃশ দশা নিরীক্ষণ করিয়া উপদেশছলে অশেষ প্রকার ভর্ৎসনা করিলেন। প্রিয় বয়স্যের উপদেশ বাক্য শ্রবণগোচর করিয়া রাজকুমার কহিলেন, সখে, আমি যখন এ পদবীতে পদার্পণ করিয়াছি তখন আমার হিতাহিত চিন্তা ও সুখ দুঃখ বিবেচনা নাই। প্রতিজ্ঞা করিয়াছি মনোরথ সম্পন্ন না হইলে জীবন বিসর্জন করিব। রাজকুমারের সদৃশ্য আক্ষেপ বাক্য কর্ণগোচর করিয়া সর্বাধিকারী কুমার মনে মনে বিবেচনা করিতে লাগিলেন, আর তাহার উপদেশ দ্বারা ধৈর্য সম্পাদনের সময় নাই, নিতান্ত অধীর হইয়াছেন। অতঃপর কোনো উপায় স্থির করা আবশ্যক। অনন্তর তিনি রাজকুমারকে জিজ্ঞাসা করিলেন, বয়স্য, প্রস্থানকালে সেই সীমন্তিনী তোমাকে কিছু বলিয়াছিল কিংবা তুমি তাহাকে কিছু বলিয়াছিলে? রাজপুত্র কহিলেন, না বয়স্য, আমি তাহাকে কিছু বলি নাই এবং সেই সর্বাঙ্গ সুন্দরীও আমার কোনো কথা বলে নাই। তখন সর্বাধিকারী পুত্র কহিলেন, তবে তাহার সমাগম দুর্ঘট বোধ হইতেছে। রাজপুত্র কহিলেন, যদি সেই সুলোচনা লোচনানন্দদায়িনী না হয় আমি প্রাণত্যাগ করিব। তখন তিনি অনেক ভাবিয়া চিন্তিয়া পুনরায় কহিলেন, ভালো বয়স্য, জিজ্ঞাসা করি প্রস্থান সময়ে সে কোনো সংকেত করিয়াছিল কিনা?
রাজকুমার কমল বৃত্তান্ত বর্ণনা করিলেন। তখন সর্বাধিকারী পুত্র কহিলেন, সখে আর চিন্তা নাই, আমি তৎকৃত সংকেতে তাৎপর্য গ্রহণ করিয়াছি এবং তাহার নাম ধাম জানিতে পারিয়াছি। এখন প্রতিজ্ঞা করিতেছি, অল্প দিনের মধ্যেই তাহার সহিত তোমার সমাগম সম্পন্ন করিয়া দেব। অধিক ব্যাকুল হইলেই অভীষ্ট সিদ্ধ হয় না, ধৈর্য অবলম্বন করো। তখন রাজপুত্র কহিলেন, যদি বুঝিয়া থাকো সমুদয় বিশেষ করিয়া বলো, শুনিলেও আপাতত স্থির হইতে পারি। তিনি কহিলেন, বয়স্য, শ্রবণ করো। পদ্মপুষ্প মস্তক হইতে নামাইয়া কর্ণে সংলগ্ন করিয়াছিল, তদ্বারা তোমাকে ইহা জানাইয়াছে, আমি কর্ণাটক নগর নিবাসী। দন্ত দ্বারা খণ্ডিত করিয়া ইহা ব্যক্ত করিয়াছে, আমি দন্তবাট রাজার কন্যা। তৎপরে পদতলে নিক্ষিপ্ত করিয়া এই সংকেত করিয়াছে, আমার নাম পদ্মাবতী। আর হৃদয়ে স্থাপন করিয়া এই অভিপ্রায় প্রকাশ করিয়াছে, তুমি আমার হৃদয় বল্লভ। বয়স্যের এই বাক্য শ্রবণগোচন করিয়া রাজকুমার অপার আনন্দ সাগরে মগ্ন হইলেন এবং ব্যগ্র হইয়া বারংবার কহিতে লাগিলেন, বয়স্য, তোরায় আমায় কর্ণাটক নগরে লইয়া চলো। অনন্তর উভয়ে সমুচিত পরিচ্ছদ ধারণ ও অস্ত্রবন্ধনপূর্বক অশ্বে আরোহণ করিলেন। কতিপয় দিবসের পরে কর্ণাটক নগরে উপস্থিত হইয়া তাহারা রাজবাটির নিকটে গিয়া দেখিলেন, এক বৃদ্ধা আপন ভবনদ্বারে উপবিষ্টা আছে। উভয়ে অশ্ব হইতে অবতীর্ণ হইয়া তাহার নিকট গিয়া কহিলেন, মা, আমরা বাণিজ্য ব্যবসায়ী বিদেশির লোক, দ্রব্য সামগ্রী সমগ্র পশ্চাতে আসিতেছে, বাসার অনুসন্ধান করিয়ার নিমিত্ত আমরা অগ্রসর হইয়াছি। যদি কৃপা করিয়া স্থান দাও তবে থাকিতে পাই। বৃদ্ধা তাহাদের মনোহর রূপ দর্শনে মধুর আলাপ শ্রবণে প্রীত হইয়া প্রসন্ন মনে কহিলেন, এ তোমাদের গৃহ, যতদিন ইচ্ছা স্বচ্ছন্দে অবস্থিতি করো। এইরূপ উভয়ে সেই বর্ষীয়সীর সদনে আবাস গ্রহণ করিলেন। কিয়ৎক্ষণ পরে বৃদ্ধা তাহাদের সন্নিধানে আগমন করিয়া কথোপকথন আরম্ভ করিয়া সর্বাধিকারী পুত্র জিজ্ঞাসা করিলেন, মা, কয়জন তোমার পরিবার, আর কি প্রকারে বা সংসার যাত্রা নির্বাহ হয়? বৃদ্ধা কহিলেন, আমার পুত্র রাজ সংসারে কর্ম করে, রাজার অতি প্রিয় পাত্র, আর পদ্মাবতী নামে রাজার এক কন্যা আছেন। আমি তাহার ধাত্রী ছিলাম, এক্ষণে বৃদ্ধা হইয়াছি, গৃহে থাকি। রাজা অনুগ্রহ করিয়া অন্ন বস্ত্র দেন, আর রাজকন্যা আমায় ভালোবাসেন, এই জন্য প্রতিদিন একবার তাহাকে দেখিতে যাই। এই কথা শুনিয়া রাজপুত্র কহিলেন, কল্য যখন রাজবাটিতে যাইবে আমায় বলিবে, আমি তোমার দ্বারা রাজকন্যার নিকট কোনো সংবাদ পাঠাইব। বৃদ্ধা কহিল, যদি প্রয়োজন থাকে বলো, আজই আমি রাজকন্যাকে জানাইয়া আসি। রাজকুমার এই কথা শুনিবা মাত্র অতি হৃষ্ট হইয়া কহিলেন, তুমি রাজকন্যাকে বলিবে, শুক্ল পঞ্চমীতে সরোবর তীরে যে রাজকুমারকে দেখিয়াছিলে সে তোমার সংকেত অনুসারে উপস্থিত হইয়াছে। এই বাক্য কর্ণগোচর হইবা মাত্র বৃদ্ধা যষ্টি গ্রহণপূর্বক রাজভবনে গমন করিল। সে কন্যা অন্তঃপুরে প্রবেশ করিয়া দেখিলেন, রাজকন্যা একাকিনী নির্জনে উপবিষ্টা আছেন। বৃদ্ধা সম্মুখবর্তী হইবা মাত্র রাজকন্যা সমাদরপূর্বক বসিতে আসন দিলেন। সে উপবিষ্ট হইয়া কহিল, বৎসে, বাল্যকালে অনেক যত্নে তোমায় মানুষ করিয়াছি, এক্ষণে ভগবানের অনুগ্রহে তুমি তরুণাবস্থা প্রাপ্ত হইয়াছ। আমার অন্তঃকরণে একান্ত অভিলাষ এই, অবিলম্বে উপযুক্ত পাত্রের হস্তগতা হও। এইরূপ আড়ম্বরপূর্বক ভূমিকা করিয়া বৃদ্ধা কহিতে লাগিলেন, শুক্লা পঞ্চমীতে বাপী তটে যে রাজকুমারের মন হরণ করিয়া নিয়াছিলে তিনি আমার গৃহে উপস্থিত হইয়াছেন এবং আমার দ্বারা এই সংবাদ পাঠাইয়াছেন। কমল সংকেত দ্বারা যে অভিপ্রায় প্রকাশ করিয়াছিলে তাহা সম্পন্ন করো। আমি উপস্থিত হইয়াছি, আর আমিও কহিতেছি, এই রাজকুমার সর্বাঙ্গে তোমার যোগ্য পাত্র। তুমি যেরূপ রূপবতী ও গুণবতী, তিনিও সর্বাংশে তদনুরূপ। রাজকন্যা শ্রবণমাত্র কোপ প্রকাশ করিয়া হস্তে চন্দন লেপনপূর্বক বৃদ্ধার উভয় গণ্ডে চপেটাঘাত করিলেন এবং বলিলেন, তুমি এই মুহূর্তে আমার অন্তঃপুর হইতে দূর হও। বৃদ্ধা এই প্রকার তিরস্কার লাভ করিয়া বিরক্ত হইয়া বিষণ্ণ বদনে প্রত্যাগমনপূর্বক পূর্বাপর সমস্ত বৃত্তান্ত রাজকুমারের কর্ণগোচর করিলেন। তিনি শ্রবণমাত্র অতিমাত্র ব্যাকুল ও হতাশ্বাস হইয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক পার্শ্ববর্তী প্রিয় বয়স্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিতে লাগিলেন, সখে, এখন কি উপায় করি? নিতান্ত বুঝিলাম তিনি বাম হইয়াছেন। মনস্কামনা সিদ্ধি কোনো সম্ভাবনা আছে? এইরূপ বোধ হইতেছে না। নতুবা সেই বাম লোচনা কি নিমিত্ত তিরস্কার করিয়া বৃদ্ধাকে বিদায় করিল? অন্তঃকরণে অনুরাগ সঞ্চার হইলে
দূতির প্রতি এমন অনাদর হয় না। তখন তিনি কহিলেন, বয়স্য, মর্মগ্রহ না করিয়া অকারণে এত ব্যাকুল হও না। শ্রীখণ্ডরসে অভিষিক্ত 10 কর দ্বারা প্রবাহের তাৎপর্য এই যে শুক্ল পক্ষের 10 দিবস অবশিষ্ট আছে, তদ অবসানে অর্থাৎ কৃষ্ণপক্ষে তোমার সহিত সমাগম হইবেক। শুক্লপক্ষ অতিক্রান্ত হইল। বৃদ্ধা পুনরায় রাজকুমারের নিকটে গিয়া রাজকুমারের প্রার্থনা জানাইল। তিনি শুনিয়া সাতিশয় কোপ প্রকাশ করিলেন এবং গলহস্ত প্রদানপূর্বক বৃদ্ধাকে অন্তঃপুরের খড়ক্কি দিয়া বিদায় করিয়া দিলেন। সে তৎক্ষণাৎ রাজকুমারের নিকট গিয়া এই বৃত্তান্ত জানাইল। তিনি শুনিয়া নিতান্ত হতশ্বাস হইয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক অধোমুখে চিন্তা করিতে লাগিলেন। তখন সর্বাধিকারীর পুত্র কহিলেন, বয়স্য, কেন উৎকণ্ঠিত হইতেছ? আর ভাবনা নেই। এ অনুকূল গলহস্ত অপ্রশস্ত নহে। তুমি পূর্ণ মনোরথ হইয়াছ। অদ্য রজনীযোগে তোমায় সেই খড়ক্কি দিয়া তাহার অন্তঃপুরে যাইতে সংকেত করিয়াছে। রাজপুত্র আহ্লাদ সাগরে মগ্ন হইয়া নিতান্ত উৎসুক চিত্তে সূর্যদেবের অস্তগমন প্রতীক্ষা করিতে লাগিলেন। রজনী উপস্থিত হইল। রাজকুমার বিহারযোগ্য বেশভূষার সমাধান করিয়া প্রিয় বয়স্যের সহিত অন্তঃপুরের খড়ক্কিতে উপস্থিত হইলেন। সর্বাধিকারীর পুত্র বহির্ভাগে দণ্ডায়মান রহিলেন। তিনি তন্মধ্য দিয়া অন্তঃপুরে প্রবেশ করিলেন। দেখিলেন রাজকুমারী তাহার প্রতীক্ষা করিতেছেন। নয়নে নয়নে আলিঙ্গন হওয়াতে উভয়ে চরিতার্থতা প্রাপ্ত করিলেন। রাজকুমারী পার্শ্ববর্তিনীর বয়স্যার প্রতি দ্বারবদ্ধ করিবার আদেশ দিয়া রাজকুমারের কর গ্রহণপূর্বক বিলাস ভবনে প্রবেশ করিলেন এবং সুশোভিত স্বর্ণময় পালঙ্কে উপবেশনান্তর বল্লভের কণ্ঠদেশ হস্ত সংকলিত লালিত মালতীমালা সমর্পণ করিয়া স্বয়ং তালবৃন্ত সঞ্চালন করিতে লাগিলেন। তখন রাজকুমার কহিলেন, প্রিয়ে, তোমার বদন সুধাকর সন্দর্শনেই আমার চিত্তচকোর চরিতার্থ হইয়াছে। আর এইরূপ ক্লেশ শিকারের প্রয়োজন নেই। বিশেষত তোমার কোমল করপল্লব শিরীষ কুসুম অপেক্ষাও সুকুমার কোনো ক্রমে তালবৃন্ত ধারণের যোগ্য নহে। আমার হস্তে দাও, আমি তোমার সেবা দ্বারা আত্মাকে চরিতার্থ করি। পদ্মাবতী কহিলেন, নাথ, আমার জন্য তোমার অনেক ক্লেশ ভোগ করিতে হইয়াছে, অতএব তোমার সেবা করাই আমার উচিত হয়। এই উভয়ের এইরূপ বচন বৈদগ্ধি শ্রবণগোচর করিয়া পার্শ্ববর্তিনী সহচরী পদ্মাবতীর হস্ত হইতে তালবৃন্ত গ্রহণপূর্বক বায়ু সঞ্চারণ করিতে লাগিল। কিয়ৎক্ষণ পরে রাজকুমার ও রাজকুমারী সহচরীদিগকে সাক্ষী করিয়া গন্ধর্ব বিধানে দাম্পত্য বন্ধনে আবদ্ধ হইলেন। অনন্তর উভয়ের সাত্ত্বিক ভাবের আবির্ভাব দেখিয়া সহচরীগণ কার্যান্তর ব্যাপদেশে বিলাসভবন হইতে বহির্গত হইলেন। কান্ত ও কামিনী কৌতুকে যামিনী যাপন করিলেন। রজনী অবসন্না হইল। রাজকুমার অন্তঃপুর হইতে বহির্গত হইবার অভিপ্রায় প্রকাশ করিলেন। তখন রাজকুমারী কহিলেন, নাথ, আমার এই অন্তঃপুরে সখীগণ ব্যতি রেখে অন্যের প্রবেশ করিবার অধিকার নাই। তুমি নির্ভয়ে অবস্থিত করো। আমি তোমায় বিদায় দিয়া ক্ষণমাত্র প্রাণ ধারণ করিতে পারিব না। রাজকুমার প্রিয়তমার ঈদৃশ প্রণয় রসাভিষিক্ত মৃদু মধুর বচন পরম্পরা শ্রবণেন্দ্রিয়ের চরিতার্থতা লাভ করিয়া তদীয় প্রস্তাবে সম্মত হইলেন এবং তাহার সহচর হইয়া পরম সুখে কাল যাপন করিতে লাগিলেন। এইরূপ কতিপয় দিবস অতিবাহিত হইলে রাজকুমার রাজধানী প্রতিগমনের অভিপ্রায় প্রকাশ করিলেন। রাজকন্যা কোনো মতে সম্মত হইলেন না। ক্রমে ক্রমে প্রায় মাস অতীত হইয়া গেল। রাজকুমার তথাপি প্রস্থানের অনুমতি লাভ করিতে পারিলেন না। এইরূপে স্বদেশ প্রতিগমনের বিষয়ে নিতান্ত নিরুপায় হইয়া তিনি একদিন নির্জনে বসিয়া মনে মনে এই আলোচনা করিতে লাগিলেন, আমি নিতান্ত নরাধম, অকিঞ্চিৎকর, ইন্দ্রিয় সুখের পরতন্ত্র হইয়া পিতা মাতা জন্মভূমি প্রভৃতি সকল পরিত্যাগ করিলাম। আর যে জীবিতাধিক বান্ধবের বুদ্ধি কৌশলে ও উপদেশ বলে ঈদৃশ অসুলভ সুখ সম্ভোগে কালহরণ করিতেছি, মাসাধিক তাহার কোনো সংবাদ রইলাম না। বোধ করি বন্ধু আমায় নিতান্ত স্বার্থপর ও যার পর নাই অকৃতজ্ঞ ভাবিতেছেন। রাজকুমার একাকে এইরূপ চিন্তা করিতেছেন। এমন সময় রাজকন্যা তথায় উপস্থিত হইয়া তাহাকে সাতিশয় বিষণ্ণ দেখিয়া জিজ্ঞাসিলেন, নাথ, আজ কী জন্যে তুমি এত উন্মনা হইয়াছ? তোমার চন্দ্রবদন বিষণ্ণ দেখিলে আমি 10 দিক শূন্য দেখি। অসুখের কারণ কি বলো? তোরায় তাহার প্রতিবিধান করিতেছি। বজ্রমুকুট কহিলেন, পিতার সর্বাধিকারী পুত্র আমার সমভিব্যহারে আসিয়াছেন। তিনি আমার পরম সুহৃদ।
মাসাদবধি তাহার কোনো সংবাদ পাই নাই। জানি না তিনি কেমন আছেন। তিনি অতি চতুর, সর্বশাস্ত্রে পণ্ডিত ও নানা গুণরত্নে পণ্ডিত। তাহারই বুদ্ধি কৌশলে মন্ত্রণাবলে তোমার সমাগম লাভ করিয়াছি। তিনিই তোমার সংকেতের মর্মোদ্ভেদ করিয়াছেন। পদ্মাবতী কহিলেন, ওই নাথ, ঈদৃশ বন্ধুর অদর্শনে চিত্ত অবশ্যই উৎকণ্ঠিত হইতে পারে। এতদিন তাহার কোনো সংবাদ না লওয়ায় যৎপর নাস্তি অভদ্রতা প্রকাশ হইয়াছে। রহস্যবিদ বন্ধুপ্রাণ অপেক্ষাও প্রিয়তর। বিবেচনা করিয়া দেখিলে তুমি তাহার নিকট সম্পূর্ণ অপরাধী হইয়াছ এবং যার পর নাই অকৃতজ্ঞতা প্রদর্শন করিয়াছ। এক্ষণকার কর্তব্য এই, তাহার পারিতোষার্থে আমি স্বহস্তে নানাবিধ মিষ্টান্ন প্রস্তুত করিয়া পাঠাইব এবং তুমিও একবার কিয়ৎক্ষণের নিমিত্ত তথায় গিয়া সদ্ভাব প্রদর্শন করিয়া আইস। রাজপুত্র তৎক্ষণাৎ সেই খড়ক্কি দিয়া অন্তঃপুর হইতে বহির্গত হইয়া বৃদ্ধার ভবনে উপস্থিত হইলেন এবং বহু দিবসের পর অকপট প্রণয় পবিত্র মিত্রসহ সাক্ষাৎকার লাভে অশ্রুপূর্ণ লোচন লইয়া তাহার নিকট পূর্বাপর সমস্ত বৃত্তান্ত বর্ণনা করিলেন। রাজপুত্রকে বন্ধু দর্শনে প্রেরণ করিয়া রাজকন্যা মনে মনে এই আলোচনা করিতে লাগিলেন, এ কেবল বন্ধুর বুদ্ধি কৌশলেই কৃতকার্য হইয়াছে, অতএব অবশ্যই সকল কথা তাহার নিকট ব্যক্ত করিবেক। আর যে ব্যক্তিও আপন বান্ধবগণের নিকট সমস্ত প্রকাশ করিবেক সন্দেহ নাই। এইরূপে আমার কলঙ্ক ঘোষণা ক্রমে ক্রমে জগৎব্যাপিনী হইবার সম্ভাবনা। অতএব এতাদৃশ ব্যক্তিকে জীবিত রাখা কোনো ক্রমে শ্রেয়স্কর নহে। এইরূপ সিদ্ধান্ত করিয়া পদ্মাবতী অবিলম্বে নানাবিধ বিষ মিশ্রিত মিষ্টান্ন প্রস্তুত করিয়া সখী দ্বারা রাজকুমারের নিকট পাঠাইয়া দিলেন। মিষ্টান্ন উপনীত হইলে সর্বাধিকারী পুত্র জিজ্ঞাসা করিলেন, বয়স্য, এই সকল কি? রাজপুত্র কহিলেন, মিত্র, আজ আমি তোমার জন্য অতিশয় উৎকণ্ঠিত হইয়াছিলাম। রাজকন্যা আমার দিকে দৃষ্টিপাত করিয়া কারণ জিজ্ঞাসু হইলেন। আমি তোমার সবিশেষ পরিচয় দিয়া ও অশেষ বিধ প্রশংসা করিয়া বলিলাম, প্রিয়ে, আমি এই বন্ধুর অদর্শনে বিষণ্ণ হইতেছি। রাজকন্যা তোমার সবিশেষ পরিচয় পাইয়া সাতিশয় সন্তুষ্ট হইয়াছেন এবং আমার অগ্রে পাঠাইয়া দিয়া স্বহস্তে এই সমস্ত প্রস্তুত করিয়া তোমার জন্য প্রেরণ করিয়াছেন। আমায় বলিয়া দিয়েছেন, তুমি আপন সমক্ষে তাহাকে মিষ্টান্ন ভোজন করাইয়া আসিবে। অতএব বয়স্য, কিছু ভোজন করো, তাহা হইলে পরম পরিতোষ পাই এবং যাইয়া তাহার নিকটে বলিতে চাই, আমার বন্ধু মিষ্টান্ন আহার করিয়া তোমার শিল্প নৈপুণ্যের অশেষ প্রকার প্রশংসা করিয়াছেন। এই সকল কথা শুনিয়া সর্বাধিকারী পুত্র কিয়ৎক্ষণ মৌনাবলম্বন করিয়া রহিলেন। অনন্তর রাজপুত্রের মুখে পুনর্বার মনোযোগপূর্বক পূর্বাপর সমস্ত শ্রবণ করিয়া কহিতে লাগিলেন, বয়স্য, তুমি আমার জন্যে কালকূট আনিয়াছ, এ মিষ্টান্ন নহে। সাক্ষাৎ কৃতান্ত, জিহা স্পর্শমাত্রই প্রাণ সংহার করিবেক। আমার পরম সৌভাগ্য এই, তুমি খাও নাই। তুমি নিতান্ত ঋজু স্বভাব, তাহার কি ভাব কিছুই বুঝিতে চেষ্টা করো না। তোমার এক সার কথা বলি, শৈরিনীরা স্বভাবত আপন প্রিয়ের প্রিয় পাত্রের উপর অতিশয় বিষ দৃষ্টি হয়। অতএব তুমি তাহার নিকট আমার পরিচয় দিয়া বুদ্ধির কার্য করো নাই। রাজকুমার কহিলেন, বয়স্য, আমি তোমার এ কথায় বিশ্বাস করিতে পারি না। তুমি তাহার স্বভাব জানো না, এই জন্য এরূপ কহিতেছ। এমন কদাশয় স্ত্রীলোক তুমি কখনো দেখো নাই। তাহার নাম করিলে আমার রোমাঞ্চ হয়, আর আমি সমবেত সখীগণ সমক্ষে ধর্মসাক্ষী করিয়া গন্ধর্ব বিধানে তাহার পানি গ্রহণ করিয়াছি। এমন স্থলে শৈরিনী শব্দে তাহার নির্দেশ করা কোনো মতে ন্যায়সঙ্গত হইতেছে না। সে যাহাই হোক, তিনি যেমন চারুশীলা তেমনি উদারশীলা। তিনি তোমার প্রাণ সংহারের নিমিত্ত মিষ্টান্নচ্ছলে কালকূট পাঠাইয়াছেন। তুমি কেমন করিয়া এমন কথা মুখে আনিলে বুঝিতে পারিতেছি না। বলিতে কি, তুমি বারবার এই প্রকার কহিলে আমি তোমার উপর যারপন্যাই বিরক্ত হব। ভালো কথায় প্রয়োজন নাই, আমি তোমার সন্দেহ দূর করিতেছি। এই বলিয়া এক লাড়ু লইয়া রাজকুমার বিড়ালকে ভক্ষণ করাইলেন। বিড়াল তৎক্ষণাৎ পঞ্চত্ব প্রাপ্ত হইল। তখন রাজপুত্র চকিত হইয়া কহিতে লাগিলেন, এইরূপ দুর্বৃত্তার সহিত পরিচয় রাখা কদাচ উচিত নহে, আর আমি জন্মাবচ্ছেদে সেই পাপীয়সীর মুখাবলোকন করিব না। মন্ত্রীপুত্র কহিলেন, না বয়স্য, তাহারে একবারে পরিত্যাগ করা হইবেক না। কৌশল করিয়া রাজধানীতে লইয়া যাইতে হইবেক। রাজপুত্র কহিলেন, তাহাও তোমার বুদ্ধিসাধ্য। অমাত্যপুত্র কহিলেন, বয়স্য, এক পরামর্শ বলি শোনো। আজ তুমি পদ্মাবতীর নিকটে গিয়া পূর্ব অপেক্ষা অধিকতর প্রণয় প্রদর্শন করিবে এবং বলিবে, বন্ধু মিষ্টান্ন ভক্ষণের অব্যবহিত পরক্ষণেই
অচেতন প্রায় হইয়া নিদ্রাগত হইয়াছেন। আমি তোমায় দেখিবার নিমিত্ত নিতান্ত উৎসুক হইয়া তাহার নিদ্রাভঙ্গ পর্যন্ত অপেক্ষা করিতে না পারিয়া চলিয়া আসিয়াছি। আমি এখন তোমায় একক্ষণ নিরীক্ষণ না করিলে 10 দিক শূন্য দেখি। ফলত আর আমি বন্ধুর অনুরোধে এক মুহূর্তের নিমিত্ত তোমার পরিত্যাগ করিয়া যেতে পারিব না। এক প্রকার মনোহর বাক্য প্রয়োগ দ্বারা তাহারে মোহিত করিয়া দিবা যাপন করিবে। অনন্তর রাত্রিতে সে নিদ্রাগত হইলে তদীয় সমস্ত আভরণ হরণপূর্বক তাহার বাম জঙ্ঘাতে ত্রিশূলের চিহ্ন দিয়া চলিয়া আসিবে। রাজপুত্র সম্মত হইলেন এবং পদ্মাবতীর নিকটে গিয়া বিলক্ষণ প্রীতি প্রদর্শন করিলেন। পরে রজনীযোগে উভয়ে শয়ন করিলে রাজকন্যা তরায় নিদ্রাভিভুক্তা হইলেন। তখন রাজকুমার মন্ত্রীপুত্রের উপদেশানুসার সমস্ত ব্যাপার সম্পন্ন করিয়া বৃদ্ধার আবাসে উপস্থিত হইলেন। পরদিন প্রভাতে মন্ত্রীপুত্র সন্ন্যাসীর বেশ ধারণপূর্বক এক শ্মশানে উপস্থিত হইলেন এবং স্বয়ং গুরু হইয়া রাজপুত্রকে শিষ্য করিয়া কহিলেন, তুমি নগরে গিয়া এই অলঙ্কার বিক্রয় করো। যদি কেহ তোমার চোর বলিয়া ধরে তাহারে আমার নিকটে লইয়া আসিবে। রাজপুত্র তদীয় উপদেশ অনুসারে নগরে প্রবেশ করিয়া রাজ সদনের সমীপবাসী স্বর্ণকারের নিকট রাজকন্যার অলঙ্কার বিক্রয়ার্থে উপস্থিত হইলেন। সে দর্শনমাত্র বিস্ময়াপন্ন হইয়া মনে মনে চিন্তা করিতে লাগিল, কিছুদিন হইল আমি রাজকন্যার নিমিত্ত এই সকল অলঙ্কার গড়িয়া দিয়াছি, ইহার হস্তে কী প্রকারে আইল? এই ব্যক্তিকে বৈদেশিক দেখিতেছি। অনন্তর সাতিশয় সন্দিহান হইয়া স্বর্ণকার কারিগরদিকে জিজ্ঞাসা করাতে তাহারা কহিল, হাঁ, এ সমস্ত রাজকন্যার অলঙ্কার বটে। তখন সে রাজকুমারকে চোর স্থির করিয়া কহিল, এ রাজকন্যার অলঙ্কার দেখিতেছি, তুমি কোথা পাইলে, যথার্থ বলো। স্বর্ণকার ভয় প্রদর্শনপূর্বক বারবার এই প্রকার জিজ্ঞাসা করাতে রাজপথবাহী বহু সংখ্যক লোক কৌতূহলাক্রান্ত হইয়া তথায় সমবেত হইল। অল্পকালের মধ্যেই অলঙ্কার লইয়া বিলক্ষণ আন্দোলন হইতে লাগিল। পরিশেষে নগরপাল এই সংবাদ পাইয়া রাজকুমার ও স্বর্ণকার উভয়কে রুদ্ধ করিল। পরে সে অলঙ্কারের প্রাপ্তি বৃত্তান্ত জিজ্ঞাসা করিলে রাজকুমার কহিলেন, শ্মশানবাসী গুরুদেব আমায় এই অলঙ্কার বিক্রয় করিতে পাঠাইয়াছেন। তিনি কোথায় পাইয়াছেন আমি তার কিছুই জানি না। যদি তোমাদের আবশ্যক বোধ হয় শ্মশানে গিয়া তাহাকে জিজ্ঞাসা করো। পরিশেষে নগরপাল গুরু শিষ্য উভয়কে অলঙ্কার সমেত রাজ সমক্ষে লইয়া গিয়া পূর্বাপর সমস্ত বিজ্ঞাপন করিল। রাজা অলঙ্কার দর্শনে নানা প্রকারে সন্দিহান হইয়া যোগীকে নির্জনে লইয়া গিয়া বিনয় বাক্যে জিজ্ঞাসা করিলেন, মহাশয়, আপনি এই সমস্ত অলঙ্কার কোথায় পাইলেন? যোগী কহিলেন, মহারাজ, কৃষ্ণ চতুর্দশীর রজনীতে আমি নগর প্রান্তবর্তী শ্মশানে ডাকিনী মন্ত্র সিদ্ধ করিয়াছিলাম। মন্ত্রপ্রভাবে ডাকিনী স্বয়ং উপস্থিত হইয়া প্রসাদ স্বরূপ স্বীয় অলঙ্কার সকল উন্মোচিত করিয়া দিয়াছেন এবং আমিও তাহার বাম জঙ্ঘাতে যোগ সিদ্ধির প্রমাণস্বরূপ ত্রিশূলের চিহ্ন করিয়া দিয়াছি। এই সমস্ত সেই অলঙ্কার। রাজা শুনিয়া বিস্ময়াপন্ন হইয়া অবিলম্বে অন্তঃপুরে প্রবেশ করিলেন এবং রাজমহিষীকে বলিলেন, দেখো দেখি পদ্মাবতীর বাম জঙ্ঘাতে কোনো চিহ্ন আছে কিনা। রাজ্ঞী সবিশেষ অবগত হইয়া রাজার নিকটে আসিয়া কহিলেন, এক ত্রিশূলের চিহ্ন আছে। রাজা এবং প্রকার অঘটন ঘটনা দর্শনে হতবুদ্ধি ও লজ্জায় অধবোধন হইয়া ভাবিতে লাগিলেন, এতাদৃশ দুশ্চারিণীকে গৃহে রাখা কদাচ উচিত নহে। ইহাতে অধর্ম আছে। অতএব এখন কি কর্তব্য? অথবা পণ্ডিত মণ্ডলী সমবেত করিয়া সবিশেষ করিয়া জিজ্ঞাসা করি, তাহারা ধর্মশাস্ত্র অনুসারে যেরূপ ব্যবস্থা দেবেন তদনুরূপ কার্য করিব। কিন্তু শাস্ত্রে গৃহচ্ছিদ্র প্রকাশ করিতে নিষেধ আছে। পণ্ডিত মণ্ডলী সমবেত করিয়া ব্যবস্থা জিজ্ঞাসিলে আমার এই কলঙ্ক ক্রমে ক্রমে দেশে বিদেশে প্রচারিত হইবেক। তদপেক্ষা উত্তম কল্প এই, সেই সন্ন্যাসীকেই ইহার পরামর্শ জিজ্ঞাসা করি। সন্ন্যাসী সবিশেষ সমস্ত অবগত আছেন। ধর্মত প্রশ্ন করিলে অবশ্যই যথাশাস্ত্র ব্যবস্থা দেবেন। অনন্তর রাজা সন্ন্যাসীকে জিজ্ঞাসা করিলেন, মহাশয়, ধর্মশাস্ত্রে দুশ্চরিত্রা স্ত্রীর বিষয়ে কিরূপ দণ্ড নিরূপিত আছে? সন্ন্যাসী কহিলেন, মহারাজ, ধর্মশাস্ত্রে লিখিত আছে, স্ত্রীলোক, বালক, ব্রাহ্মণ ইহারা অত্যন্ত অপরাধী হইলেও বধার্হ নহে। রাজা ইহাদের নির্বাসনরূপ দণ্ডবিধান করিবেন। রাজা এই সমস্ত শ্রবণ করিয়া অন্তঃপুরে গিয়া রাজ্ঞীকে বলিলেন, পদ্মাবতী অতি দুশ্চরিত্রা। এই জন্য শাস্ত্রের বিধান অনুসারে আমি উহাকে দেশ বহিষ্কৃত করিব। রাজ্ঞীর কন্যার প্রতি নিরতিশয় স্নেহশীলবতী ছিলেন, কিন্তু পতিব্রতাত্ম গুণের আতিশয্যবশত রাজার মতেই সম্মতি প্রদর্শন করিলেন। অনন্তর নরপতি কন্যাকে শিবিকারোহণে আদেশ দিয়া তাহার অগোচরে
বাহকদিগকে আজ্ঞা দিলেন, তোমরা পদ্মাবতীকে কোনো অরণ্যানীতে পরিত্যাগ করিয়া তরায় আমায় সংবাদ দিবে। বাহকেরা রাজাজ্ঞা সম্পন্ন করিল। আমাত্যপুত্র তৎক্ষণাৎ রাজকুমারকে সঙ্গে লইয়া রাজকুমারীর উদ্দেশ্যে চলিলেন এবং ইতস্তত অনেক অন্বেষণ করিয়া পরিশেষে সেই অরণ্যানীতে প্রবেশিয়া দেখিলেন পদ্মাবতী একাকিনী বৃক্ষমূলে বসিয়া যূথভ্রষ্টা হরিণীর ন্যায় বিষণ্ণ বদনে রোদন করিতেছে। অশেষ বিধ আশ্বাস প্রদান দ্বারা তাহারা শোকাবেগ নিবারণ করিয়া সঙ্গে লইয়া উভয়ে স্বদেশ অভিমুখে প্রস্থান করিলেন। তারা রাজধানীতে উপস্থিত হইলে প্রজাগণ অতিশয় আনন্দিত হইল। রাজা প্রতাপ মুকুট বধূ সহিত পুত্র পাইয়া আনন্দ প্রবাহে মগ্ন হইয়া নগরে মহোৎসবের আদেশ করিলেন। এইরূপে আখ্যায়িকার সমাপন করিয়া বেতাল জিজ্ঞাসা করিল, মহারাজ, রাজা ও মন্ত্রীপুত্র এই উভয়ের মধ্যে কোন ব্যক্তি নিরপরাধে রাজনন্দিনীর নির্বাসনের জন্য দূরদৃষ্টিভাগী হইবেন? বিক্রমাদিত্য কহিলেন, আমার মতে রাজা। বেতাল কহিল, কি নিমিত্তে? রাজা কহিলেন, শাস্ত্রকারেরা আততায়ীর বধে ও বিদ্রোহচরণে দোষাভাব দেখিয়াছেন। অতএব বিশ্বপ্রদায়িনী রাজতনয়ার প্রতি এইরূপ প্রতিকূল আচরণের নিমিত্ত মন্ত্রীপুত্রকে দোষী বলিতে পারা যায় না। কিন্তু রাজ্য যে অজ্ঞাত কুলশীল ব্যক্তির বাক্য বিশ্বাস করিয়া প্রমাণান্তর নিরপেক্ষ ও বিচার বহির্মুখ হইয়া অপত্যস্নেহ বিস্মরণপূর্বক প্রকৃত অপরাধে কন্যাকে নির্বাসিত করিলেন, ইহাতে তাহার রাজধর্মের বিরুদ্ধে কর্মের অনুষ্ঠান জন্য পাপ স্পর্শ হইতে পারে। ইহা শুনিয়া বেতাল পূর্বকৃত প্রতিজ্ঞা অনুসারে শ্মশানে গিয়া পূর্ববৎ বৃক্ষে লম্ববান হইল। রাজাও তাহার পশ্চাৎ ধাবমান হইয়া তাহাকে বৃক্ষ হইতে অবতারপূর্বক স্কন্ধে করিয়া সন্ন্যাসীর আশ্রয়ভূমিকে চলিলেন। এ হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের লেখা বেতাল পঞ্চবিংশতির প্রথম উপাখ্যান পর্ব 1-এর সমাপ্তি। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন। আর দ্বিতীয় উপাখ্যানের জন্য দয়া করে অপেক্ষা করুন।